নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। সিরিয়া আজকের দিনে নরকে পরিণত হয়েছে। মাত্র 72 ঘন্টার মধ্যে 1300-এরও বেশি মৃত্যু হয়েছে। মাত্র 72 ঘন্টায় সিরিয়ার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে বিশ্বজুড়ে এই বিষয়ে বহু আর্টিকেল প্রকাশিত হচ্ছে। মানুষ জানতে চাইছে কেন হঠাৎ করে সিরিয়ার এত হিংস্রতা বাড়ছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু এবং নারীদের বিরুদ্ধে। প্রতিশোধের নামে এখানে কি ঘটছে? সিরিয়ার রাস্তায় লাশ পড়ে রয়েছে, বহু পরিবার নিখোঁজ হয়ে গেছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা আতঙ্কে দিন কাটাচ্ছে। কিছু রিপোর্ট অনুসারে নারীদের নগ্ন অবস্থায় রাস্তা ঘোরানো হয়েছে এবং বলা হচ্ছে যে এরা সকলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, সিরিয়ার সংখ্যালঘুরা কারা? তারা এমন কি করেছে যে সুন্নি সংখ্যাগরিষ্ঠরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে? সিরিয়ার মোট জনসংখ্যা প্রায় 2,40,00,000। এদের মধ্যে 78% সুন্নি মুসলমান এবং 12% আলাওয়াইট মুসলমান, যারা মূলত শিয়া সম্প্রদায়ের একটি উপশাখা। গত 20 থেকে 30 বছর ধরে সিরিয়ার আলাওয়াইট সম্প্রদায়ের প্রশাসন, ব্যবসা এবং গুরুত্বপূর্ণ সরকারি পদে আধিপত্য বিস্তার করছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজেও আলাওয়াইট সম্প্রদায়ের মুসলিম ছিলেন, তবে কিছু বছর আগে বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে গেছেন। বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকান অনেক বিদ্রোহী গোষ্ঠী তাকে সমর্থন করেছেন, বিশেষ করে HTS হায়াত তাহরির আল শাম গ্রুপ, যা মূলত সুন্নি মুসলমানদের দ্বারা পরিচালিত। ক্ষমতার বদল ও প্রতিশোধের রাজনীতি এটা। বাশার আল আসাদের শাসনকালে আলাওয়াইট সম্প্রদায় অনেক সুবিধা ভোগ করছিল, কিন্তু এখন যখন HTS গ্রুপ ক্ষমতায় এসেছে তখন তারা আলাওয়াইট সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। বিপুল পরিমাণ অর্থ, ক্ষমতা জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে কিছু ধনী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, রাস্তার মাঝে লাশ ফেলে রাখা হয়েছে, পুরো পরিবার নির্মূল করা হয়েছে। এছাড়া কিছু খ্রিস্টান সম্প্রদায়ের লোকের উপরও আক্রমণ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে মূল লক্ষ্য আলাওয়াইট মুসলিমদের বিরুদ্ধে। আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তুলসী গ্যাবার্ট কয়েক সপ্তাহ আগে সতর্ক করে দিয়েছিলেন যে যদি সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর গণহত্যা হতে পারে। তার আশঙ্কাই সত্যি হয়েছে। সিরিয়ার এখন যারা ক্ষমতায় রয়েছে তারা সংখ্যালঘুদের হত্যা ও বিতাড়ন শুরু করছে। এই হত্যাকাণ্ডকে প্রতিশোধ বলাও ভুল হবে, তবে মূলত ক্ষমতা দখলের লড়াই এটি বলতে পারেন। যারা আগে ক্ষমতায় ছিলেন তারা এখন নির্যাতিত হচ্ছে এবং হয় তাদের দেশ ছেড়ে পালাতে হচ্ছে, নয়তো তারা হত্যার শিকার হচ্ছে। BBC, CNN সহ আন্তর্জাতিক যত নামী সংবাদ মাধ্যম আছে এটি সিরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হিংস্রতা বলে দাবি করছে। রাশিয়া এবং ইরান শুরু থেকেই এই সিরিয়ার শাসন পরিবর্তনের বিরুদ্ধে ছিল, কিন্তু আমেরিকা ও তার মিত্র শক্তি যেগুলো আছে আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এর ফলে সিরিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠী এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।